আমাদের অপেক্ষার প্রহরও তত বছর। এই কথাটা বলার পিছনের কারণ হচ্ছে এই যে 3 দিন শিপে রাত্রি যাপন, এখানেই খাওয়া দাওয়া, এখানেই ঘুমানো এবং বিভিন্ন স্পটে ঘুরতে যাওয়া, এটা আমরা বারবার প্ল্যান করেও ব্যর্থ হচ্ছিলাম। দেশের বাইরে অলরেডি আমরা অনেক 22টা দেশে, অনেকগুলো দেশে আমরা ম্যানগ্রোভ ফরেস্ট দেখেছি, কিন্তু আমাদের বাংলাদেশে যে খাজানা লুকিয়ে আছে এবং বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন আমাদের এই সুন্দরবন, যেটা দেখার জন্য ফরেনাররাও আসে দূর দূরান্ত থেকে, সেটাই এবারকার আমাদের এই 25 ডিসেম্বর থেকে 27 ডিসেম্বরের যে 3 দিনের বন্ধ আছে, সরকারি বন্ধ, সেখানে আমরা এক্সপ্লোর করবো এবং আপনাদের সঙ্গে নিয়ে রাজান আলমজারে যারা যারা আছেন সবাইকে নিয়ে হারিয়ে যাব এই অদ্ভুত সুন্দর এক জগতে। আমার পিছনে হচ্ছে সারি সারি গোলপাতার সমারোহ এবং আমি আছি নদীর উপর দিয়ে এখন এই এমভি মারোবা শিপে। এবারে হচ্ছে টোটালি আমাদের একটা বাজেট ট্যুর হচ্ছে এবং আমরা এই ছোট্টখাটো একটা শিপ বলবো না কি বলবো জানি না, অবশ্যই 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 দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। কারণ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এত কম বাজেটে এত সুন্দর, একদম সুন্দর, আমরা অ্যাটাচ ওয়াশরুম সহ কাপল বেডরুম পেয়ে গিয়েছি, তাও আবার দোতলায়, জানালা খুললেই এই অবিশ্বাস্য সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। আর সকালবেলা কি যে ঠান্ডা ছিল, আজকে শীত, মানে কুয়াশা পড়ছে বৃষ্টির মতো করে, কিন্তু তারপরেও ঠান্ডা বাতাসে আমরা জমে যাচ্ছিলাম। তখন মনটা একটু খারাপ লাগছিল যে কি রে, আমরা কি ভুল সময় চলে আসলাম কিনা। পরে যত দিন গড়ালো ততই দেখতেই পাচ্ছেন কি সুন্দর সানি ওয়েদার, এবং এখন তো ওইরকম বাতাসও নাই, মনে হচ্ছে না এখন আবার সামার সিজন, মানে সকালে উইন্টার সিজন ছিল, এখন সামার সিজনে চলে এসেছি। সো ইগনোর মাই ভয়েস, বিকজ আমি গত কয়েকদিন যাবত অনেক সিক, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলা টলা ভেঙে আমার অবস্থা কাহিল, ঠান্ডা কাশি। যাক আলহামদুলিল্লাহ রিকভার করছি, কিন্তু তারপরেও এখনো গলা কিছুটা ভাঙা আছে, তো সেটা নিয়েই আপনাদের সাথে কিছু এখন হচ্ছে যে আচ্ছা আমি কিন্তু এখন রুফটপে আছি, চলেন সামনে থেকে দেখবো আসলে আমাদের সামনে জায়গা থেকে কি সুন্দর ভিউ আসে। সুবহানাল্লাহ, কি দারুণ। আমার এই মাথাটা খুব ভালো লাগে, যে কোনো শিপের এই যে ফ্রন্ট সাইড, এখানে একটা পতাকা পতপত করে উড়ে বাইরে দেশ। এক্স্যাক্টলি, কিন্তু আজকে পতাকাটা মিসিং কেন? আশেপাশে দেখো ওই যে ও পাশ থেকে একটা যাচ্ছে, আপনি চারপাশে তাকালেই আপনার সামনে পিছনে প্রচুর শিপ দেখতে পারবেন। এই পাশ দিয়ে তোমার ম্যানগ্রোভ ফরেস্ট খুব কাছাকাছি। আমাদের সাথে কিন্তু ফরেস্ট গানম্যান আছে, সো মানে নিরাপত্তা সংক্রান্ত কোনো ব্যাপার স্যাপার নাই। আচ্ছা ওটা লাল পতাকা দেওয়া, দেখো। আমরা কিন্তু দেখো সুন্দর সাইড দিয়ে যেতে পারছি, তাই না? হওয়ার কারণে কিন্তু আপনারা যত লাক্সারিয়াস শিপ নেবেন, কিন্তু আপনাকে মিলে নিয়ে যেতে হবে, কারণ এই পাশটাতে পানি পড়ছে। তোমার মনে আছে বহলে আমরা যে একটা দেখেছিলাম তোমার গোলপাতার, এত সুন্দর আর কি ক্রিস্টাল ক্লিয়ার ফিরোজা কালারের পানি, ফিলিপিন্সে। না ওদের ফরেস্টটাও মেনটেন করে, সাইড দিয়ে সুন্দর করে তোমার ক্লিন রাখছে। আর ডেফিনেটলি এই যে এগুলো হচ্ছে ক্যানেল, এই যে ক্যানেল। আমরা একটা রিসোর্টে যখন ছিলাম এরকম একটা ট্রায়াঙ্গেল পজিশন ছিল ক্যানেলের, যেটা আমরা উপভোগ করেছি। এই জায়গাটা খুবই সুন্দর বাবু, দেখো। আমি এখন দাঁড়িয়ে আছি, কি দারুণ। এখন হচ্ছে এই পাশ থেকে দেখাবে।
প্রথমত এই সাইডে ছিল, তারপর ওই পাশে গেল, এখন আবার এই সাইড দিয়ে যাবো। একটু পরে আমরা ছোট ছোট ক্যানেলগুলো যাবো, তাই না? ছোট নৌকাতে করে। হ্যাঁ, এবং ওইখানে হচ্ছে বলা আছে যে অবশ্যই অবশ্যই লাইফ জ্যাকেটটা নিয়ে বের হতে হবে, কিচ্ছু করার নাই। যেখানে যে নিয়ম তাকে অবশ্যই আপনারা মানতে হবে। আর এইসব জায়গায় আসলে অবশ্যই আপনারা যেটা মেনটেন করবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করবেন। এই যে এই সুন্দর নদীর পানিতে আপনারা ময়লা ফেলবেন না, চিপসের প্যাকেট, পানির বোতল সব নির্দিষ্ট স্থানে, যেমন এখানে জায়গায় জায়গায় ডস্টবিন আছে সেই জায়গায় ফেলবেন। আর যেহেতু এটা একটা গ্রুপ ট্যুর, সবার সাথে সবার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। অনেক কিছু আপনার মন মতন হবে না, খাবার দাবার রিলেটেড হতে পারে বা যে কোনো কিছু, তো আপনাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। So, আমাদের বাংলাদেশে প্রবলেম হচ্ছে আমরা খুব ছোটোখাটো বিষয় নিয়ে একজন আরেকজনের সাথে লেগে যাই বা মনক্ষুণ্ণ হয়ে যাই। So, এটা করা যাবে না। গ্রুপ ট্যুরে সব কিছু খুব সুন্দরভাবে মেনটেন করতে হবে। আর এত এত সুন্দর যে সিনারি আমরা দেখছি, আমরা এই যে কাছাকাছি যাচ্ছি, বোঝাই যাচ্ছে যদি ভাগ্য ভালো হয় একটা কুমিরের দেখা আমরা পেয়ে যেতে পারি, বা বানর, হরিণ কিছু একটা তো দেখবই ইনশাআল্লাহ। এই নদীতে কিন্তু প্রচুর প্রচুর কুমির আছে। কয়দিন আগেও তো আমরা দেখতাম, তাই না? কুমির একটা কি বলে মৌমাছি থেকে মধু সংগ্রহ করতে গিয়েছিল, এক্স্যাক্টলি মোয়াল। তো উনি মারা গিয়েছেন, একদম কামড় বসিয়ে দিয়ে ভিতরে মানে নিয়ে গিয়েছিল নদীর। তো সে আর সার্ভাইভ করতে পারেনি। সো উই হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। এই যে আমরা মোটামুটি কাছাকাছি চলেই এসেছি। লঙ্কাউই ম্যানগ্রোভ ফরেস্ট তো নদীমাকে বলে, এত সুন্দর। এটা হচ্ছে কিলিম জিও ফরেস্ট পার্ক। অসাধারণ। ওইখানে তো দুনিয়ার বানর মানুষের হাতে চলে আসে পানি খাওয়ার জন্য। এমনকি বানরের সাথে যদি কেউ মানে খারাপ আচরণ করে, বানর নাকি গ্রুপ ধরে আসে, এমনকি সে মানে তাকে ছাড়ানোর জন্য পরে পুলিশ ফোর্সও নিয়ে আসা লাগে। এবার বাংলাদেশটা দেখো কি মাঝখান দিয়ে যে যাচ্ছে, দূরত্ব কিন্তু অনেকখানি। এক সাইড থেকে অন্য সাইডে তোমার অনেক, রাইট, ওগুলো কিন্তু তোমার মনে আছে একদম যে যায়, মনে হয় তুমি হাত বাড়ালেই ছুঁয়ে ফেলবে। আর গুলপাতা গাছগুলো বিশাল বিশাল। আচ্ছা, একটা বাঘ যদি বের হয়, বাঘের এরিয়া না তো এটা, টেরিটরি না মনে হয়। আমরা বাঘের টেরিটরিতেও যাবো ইনশাআল্লাহ। এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে। সুন্দরবন ফার্স্ট ব্লগ আছে আমার। সো অনেক অনেক সারপ্রাইজিং ব্লগস আমি রেডি করবো ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই রেজা নামসরাই পেজে লাইক ফলো করবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া। রেজা ইজ সাইনিং অফ ফ্রম সুন্দরবন।